আসসালামু আলাইকুম। আসছিলাম একটু একটা কাজে, ট্যাক্স অফিসে ট্যাক্স পেপার তোলার জন্য। তো ট্যাক্স পেপার তুললাম। তো এখন যেখানে আছি এখানে থেকে যাইতে হবে হচ্ছে বাস স্টেশন। তো বাস স্টেশন যাইতে এখন 5 মিনিট 7 মিনিট সময় লাগবে। তার মধ্যে আপাতত রাস্তার মধ্যে আমার কোনো ট্যাক্সিও দেখতেছি না, আশেপাশে ট্যাক্সি স্টপেজ নাইও। তো ভাবলাম দেখি কয়েক মিনিট তো হাঁটতে হাঁটতে সময় লাগবে ঠান্ডার মধ্যে একলা একলা, তো আপনাদের সাথে একটু গল্প করি। তো গল্প করতে করতে যাই আর একটু কোরিয়ান ভিউ দেখি আর আপনাদেরকেও দেখাই। তো শীতকাল চলতেছে, ডিসেম্বর যাই ডিসেম্বরের 18 তারিখ। অনেক শব্দ হচ্ছে গাড়ির, তাই না? তো হাঁটতেছি আর দেখতেছি কোরিয়ার প্রকৃতি, কিভাবে একটা দেশ ধীরে ধীরে উন্নতি করতেছে। রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা, সব খাত। তো ক্যামেরাটা সামনের দিকে করি, আমাকে না দেখে কোরিয়ার ভিউ দেখেন আর কথা শোনেন। ওই যে গাছের আর একটা পাতা নাই, সব পাতা ঝরে পড়ছে, একটা পাতাও নাই। আর 2024 যায় 2025, তার কয়েকদিন পর। তো এবছরটাতে অনেক ঠান্ডা, প্রকোপ ঠান্ডা প্রথম থেকেই। যে এদিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একটা মানে রেসিডেন্টিয়াল এলাকা তৈরি হচ্ছে, একটু গেলাম দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ভাবলাম একলা একলা যখন হাঁটতেছি একটু আপনাদের সাথে গল্প করি আর একটু হাঁটাহাঁটি করি। মানে এখান থেকে বাস টার্মিনাল হেঁটে যেতে সময় লাগবে 7 মিনিট, 10 মিনিটও লাগতে পারে তখনই, যদি সিগন্যাল ঠিক মতো পাই। দক্ষিণ কোরিয়া আসলে যে জিনিসটা দেখলাম একটু আগে, সেটা হচ্ছে যে এই পাশটা দিয়া, যদি এখানে যে বেড়া দেওয়া আছে এই পাশটা দেওয়ার সময় যে অনেক কাজ চলতেছে, অ্যাপার্টমেন্টের কাজ চলতেছে অনেক একটা, এবং একটা মানে অ্যাপার্ট সম্ভবত প্রায় 30 থেকে 40 তলার মতো হবে প্রায় সবগুলো, এবং অনেক একসাথে কাজ চলতেছে। তো এগুলো সব ওই নির্দিষ্ট কিছু কোম্পানির মধ্যেই, যেটা দেখলাম যেমন হুন্ডা, এলজি, স্যামসাং, দায়ু, এদের মধ্যেই এরাই বিল্ড আপ করতেছে সব। পুরো দক্ষিণ কোরিয়া জোরেই শত বড় বড় ধরনের এ ধরনের কনস্ট্রাকশন সেকশনের কাজগুলো দেখি, এরাই সব, এদের মধ্যেই সব মানে বিল্ড আপ করে, এরাই করে। বাইরে তেমন কোনো দেখি না। এই যে এখানে ব্রিজ আছে, এখন এই ব্রিজ চবার ব্রিজ, এই ব্রিজটা মনে হয় তেমন কেউ যাতায়াত করে না, কেমন যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়েই আছে, মনে হয় না কেউ রেগুলার যাতায়াত করে। যে ডিভাইস দিয়ে ভিডিও করতেছি ডিভাইসের চার্জও বেশি নাই, যখন তখন মনে হয় বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা যাক, সমস্যা নেই, ইউটিউব থেকে তো দেখো। এই যে দেখেন চলতেছে কাজ, এত সুন্দর। এই দেশটা আছে অনেক কয়েক বছর হলো আছে, যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যেমন বাংলাদেশিরা বা ইন্ডিয়ান বলি বা পাকিস্তানি বলি, টাকা পয়সা ইনকাম করে চাই নিজে একটা সুন্দর বাড়ি করা, সবাই হচ্ছে নিজের একটা বাড়ি করা। শহরে হিসেবে আলাদা, শহরে নিজে বাড়ি করবে, হয়তো ভাড়া দেবে প্লাস পয়েন্ট,
সবাই নিজের একটা বাড়ি, ব্যক্তিগত মালিকানা বাড়ি পছন্দ করে। কোরিয়ার ক্ষেত্রে যে খুব ভিন্ন, ওরা ব্যক্তি মালিকানা বাড়ির থেকে আমি যেটা মনে হয়, মানে ব্যক্তি বলতে এরা কেনে, কিন্তু এরা এই যে অ্যাপার্টগুলো তৈরি হচ্ছে, এখান থেকে 2 রুম কি 3 রুম বিশিষ্ট একটা ইউনিট হয়তো এরা একদম একভাবে কিনে নেবে। এটা এদের স্বপ্ন, যারা অ্যাপার্টে থাকবে। এটা একটা ফ্ল্যাট কিনলো, এটা এদের স্বপ্ন। এরা মানে এটাইতে এরা অনেক সন্তুষ্ট থাকে, বা এটা এদের টেন্ডেন্সি, যেটা বুঝি। এটা হচ্ছে বাস, এটা হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা যে যারা স্কুলে যায় তাদের কাছে আসা নেওয়া করে, আবার বিভিন্ন ধরনের কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার হয় ওয়ার্কারদের। যাই হোক, যাক, এই বিষয়টা তো অত খুব একটা আমি এখনো ডিটেলসে জানি না, তবে এটাই যতদূর শুনছি জানি, এটাই বুঝি যে কোরিয়ানদের অ্যাপার্টে থাকাটাই এদের একটা স্বপ্ন। ওরা যাই করুক তাই করুক, ওরা অ্যাপার্টে থাকবে, ফ্ল্যাট কিনবে। এই যে এখানটাতে দেখেন, এই জায়গাটা যে তৈরি করতেছে তার একটা অগ্রিম নমুনা দিয়ে রাখছে, ছবি দিয়ে রাখছে। এটা তো আগের এমনিতে মেন শহর, এটা জায়গাটা ভবিষ্যতে কেমন হবে। একটা সুন্দর একটা জিনিস চোখে বলে, সেটা হচ্ছে 1953 সালের এই শহরটা কেমন ছিল, যে এখানে সাদা কালো ছবি প্রিন্ট করা। এখানে এখন কাজ চলতেছে, একটু ধুলো ধুলো রাস্তা, কেমন যেন একটু সাইডে ভাঙা ভাঙা। শীতকাল আসলে উইন্টার কান্ট্রিগুলোর কনস্ট্রাকশনের কাজগুলো বন্ধ হয়ে যায়, বিশেষ করে আপনার কানাডা বা ফিনল্যান্ড, সুইডেন, এদিকে নরওয়ে, সে কাজ বন্ধ হয়ে যায়। দক্ষিণ কোরিয়াতে অনেক ঠান্ডা হলেও দক্ষিণ কোরিয়াতেও শীতকালে যে কোনো একটা কাজ চলে তা না কনস্ট্রাকশনে, কিন্তু এখন দেখতেছি মোটামুটি চলে। আসলে মেন এটা নির্ভর করা হচ্ছে স্নোর উপরে। যদি ভারী তুষারপাত হয় তাহলে হয়তো কাজটা বন্ধ থাকবে। তো দেশগুলোতে আপনার তুষারপাত হয় কি বেশি, এর জন্য কাজ বন্ধ থাকে। শীতকালে বুঝি না, গাড়ির চাকা দিয়ে এত শব্দ হয়, আর যখন ভোরে অথবা দেখি অনেক রাতে রাস্তা দিয়ে গাড়িগুলো যায়, মনে হয় চাকা রাস্তার পিছের সাথে লেগে লেগে ধরতেছে, চট 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 শব্দ হয়, শব্দটা একটু বেশি হয়।